প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের হিস্ট্রিতে অনার্স রয়েছে, তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের DSCC 7 এই পেপার দিয়ে আমি তোমাদের আজকে একটি মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। এই মক টেস্ট পেপারে যে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং এই মক টেস্ট পেপারের যে 5 নম্বরের প্রশ্নগুলো আমি রেখেছি, এই 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ উত্তর যদি ফ্রি অফ কস্টে তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে। এবং কিভাবে তোমরা ফ্রি নোটস পাবে, 5 নম্বরের আমি 6টা মতো প্রশ্ন রেখেছি, তার সম্পূর্ণ ক্ষুরোধার উত্তর, যেগুলো লিখলে তোমরা 5 আউট অফ 5ও তোমরা তুলে নিতে পারবে। এবং তোমাদের পড়তে গ্যারেন্টি সহকারে 5 থেকে 6 ঘন্টা লাগবে এই 6 থেকে 7টি প্রশ্নের উত্তর পড়তে। যদি সেগুলো পেতে চাও, অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখে নিই আমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও গ্রুপ বিভাগ ক থেকে। তো দেখো, কয়ের হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ বিবৃত করো। ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো। বিজয়নগর সাম্রাজ্যের শিল্প ও সংস্কৃতির জীবনের পরিচয় দাও। রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো। খলজি বিপ্লব বলতে কি বোঝায়? ঠিক আছে, তো এখানে দেখো টোটাল ক থেকে 6 অবধি, মানে টোটাল 7টি প্রশ্ন রয়েছে। এর সম্পূর্ণ যদি উত্তর ফ্রি অফ কস্টে তোমরা পেতে চাও PDF নোটস, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থেকো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং কমেন্ট করে তোমরা লিখবে যে হ্যাঁ স্যার 5 নম্বরের PDF নোটস চাই। যতজন লিখবে কমেন্ট করে, আমি ততজনকে গ্রুপে অ্যাড করিয়ে নিয়ে আমি তাদেরকেই কিন্তু আমি PDF নোটস দিয়ে দেবো। ঠিক আছে, এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে। তারপর দেখো রয়েছে বিভাগ ক, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তোমরা জানো অনার্সের 20 নম্বরের 3টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। তোমাদের 6টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 3টে। তো আমি এখানে 6টি প্রশ্ন থেকে 7টি প্রশ্ন মাত্র রেখেছি। এই প্রশ্নগুলো ভালো করে করে যাও, একদম নিশ্চিন্ত থাকো এখান থেকে প্রশ্ন তোমরা আশা করি মিনিমাম তোমরা 2টো তো কমন পাবেই। দেখো প্রথম প্রশ্ন, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এটা কি জায়গির ব্যবস্থার পূর্বসূরি ছিল? মোহাম্মদ বিন তুঘল প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনার সংক্ষিপ্ত বিশ্লেষণ করো। গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিলেন? আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ নীতি কেন এবং কিভাবে প্রবর্তন করেছিলেন? তারপর দেখো আমাদের রয়েছে পরবর্তী, মধ্যযুগের ভারতে সুফি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। মধ্যযুগের ভারতে ভক্তি আন্দোলনের ধারাগুলি লেখো। ঠিক আছে, অনেক সময় হতে পারে মধ্যযুগের ভারতে তোমাদের সুফি এবং ভক্তি দুটো একসঙ্গেও মার্চ করে দিতে পারে। ঠিক আছে, আমি এখানে আলাদা আলাদা করে দিয়েছি, তবে দুটো কিন্তু আলাদা করে না দিয়ে একসঙ্গেও দিতে পারে। ঠিক আছে, তাই দুটো কিন্তু তোমরা একটু বড় করে পড়ে রাখবে। বাই চান্স সিঙ্গেল করে দিলে, তাই জন্য আমি সিঙ্গেল করে এখানে রেখেছি। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাও। তারপর দেখো, সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারানির রচনার গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এই টোটাল এই যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো ভালো করে করেছেও, একদম নিশ্চিন্ত থাকো তোমরা খুব ভালো পরীক্ষা দিতে পারবে। এবং তোমাদের আমি DSCC 5, DSCC 6, DSCC 8 এই 3টেরই মক টেস্ট পেপার দেবো, তার সাথে 5 মার্কসের কোশ্চেন আনসারগুলো ফ্রি PDF আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এবং ফুল স্টাডি মেটেরিয়াল যদি নিতে চাও, তাহলে তোমরা যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।